আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নূরজাহান এগ্রো ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিওতে। আজ আমরা নিয়ে এসেছি আমাদের মরিচ ক্ষেতের মাঝে প্রায় 40 শতক জমিতে এই মরিচের চাষ করা হয়েছে। এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে বোরন, সালফার আর জিঙ্ক স্প্রে করে চারাকে সঠিক পুষ্টি দেওয়া যায়, যাতে ফুল, ফলন আর গাছের স্বাস্থ্য ভালো থাকে। চলুন শুরু করা যাক। কেন স্প্রে দরকার? অনেক সময় মাটিতে সার দিলেও গাছ সেই পুষ্টি ঠিক মতো নিতে পারে না। তখন সবচেয়ে দ্রুত সমাধান হলো রাসায়নিক স্প্রে। পাতার মাধ্যমে গাছ সরাসরি পুষ্টি শোষণ করে এবং কয়েকদিনের মধ্যেই ফলাফলে পরিবর্তন দেখা যায়। বোরন মূলত ফুল ও ফল গঠনের জন্য দরকারি। বোরন কম থাকলে ডগা শুকিয়ে যায়, ফুল ঝরে যায় আর ফল বিকৃত হয়। জিঙ্ক গাছের পাতা সবুজ রাখে, নতুন পাতা ঠিকমতো গজাতে সাহায্য করে এবং গাছকে শক্তিশালী করে। সালফার গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, পাতা উজ্জ্বল রাখে এবং ফলনের গুণগত মান উন্নত করে। কীভাবে স্প্রে তৈরি করবেন? 10 লিটার পানিতে 20 গ্রাম বোরন, 50 গ্রাম জিঙ্ক সালফেট এবং সালফার লেবেলে দেওয়া অনুযায়ী সাধারণত 30-40 মিলি মিশিয়ে নিন। মিশ্রণটি ভালোভাবে গুলিয়ে গাছের পাতার দুই পাশে স্প্রে করতে হবে। স্প্রে করার জন্য সবচেয়ে ভালো সময় হলো সকাল বা বিকেলের ঠান্ডা সময়। অনেকের প্রশ্ন থাকতে পারে যে কতবার স্প্রে করবেন। প্রথম স্প্রে করবেন ফুল আসার আগে, দ্বিতীয়বার ফুল ফোটার সময় এবং তৃতীয়বার ফল ধরার সময়। 15 থেকে 20 দিন পর পর মোট 2-3 বার স্প্রে করলেই যথেষ্ট। সবসময় নির্দিষ্ট পরিমাণে স্প্রে করবেন, বেশি দিলে গাছের পাতা পুড়ে যেতে পারে। স্প্রে করার সময় অবশ্যই বৃষ্টির পূর্বাভাস দেখে নেবেন। যদি বৃষ্টি হয় তাহলে পুনরায় স্প্রে করতে হবে। আমরা আসলে একই সাথে আপনাদের থেকেও শিখতে চাই। যদি আপনাদের কোনো মতামত বা কোনো অভিজ্ঞতা জানানোর থাকে, দয়া করে কমেন্ট বক্সে লিখে দিবেন যে আমাদের আরও কী কী করা দরকার। আমরা সেই অনুযায়ী চেষ্টা করব যে আপনাদের মতামতগুলো অনুযায়ীও যাতে আমরা স্প্রে করতে পারি। আমাদের স্প্রে গুলোর মধ্যে যদি কোনো ভুল থাকে বা কোনো মিশ্রণে যদি কোনো কম বেশি করতে হয়, সেটাও আমাদেরকে জানাবেন। আপনাদের মতামতেরও আশা করছি। ভিডিওটি দেখতে থাকুন।